পুরসভা এলাকায় বাড়ি অথচ দীর্ঘদিন জলকষ্ট, সেই সমস্যাই এবার মেটার পথে। বাগুইআটি এবং কেষ্টপুরে বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু। মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট। এর জন্য খরচ প্রায় 51 কোটি টাকা। উদ্যোগী বিধাননগর পুরসভা। বিধাননগর পুরসভার 22 থেকে 26 নম্বর ওয়ার্ড বাগুইআটি এবং কেষ্টপুর এলাকা। এতদিন এখানে বাড়ি বাড়ি পুরসভার কলই ছিল না, জলের জন্য ভরসা টিউবওয়েল। অভিযোগ, সেই জলও খাওয়া যায় না, জল কিনে খেতে হয়। এই সমস্যাই এবার মিটতে চলেছে। উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু হয়েছে। এর জন্য খরচ প্রায় 51 কোটি 23 লক্ষ টাকা। পুরসভার দাবি 20,000 বাড়িতে কল বসানো হয়েছে। পরীক্ষামূলকভাবে জল দেওয়ার কাজ চলছে। মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট নিয়েছে পুরসভা। তো এখন আমাদের যে হচ্ছে যে আমাদের এখানকার যে কাউন্সিলর বলুন বা বিধায়িকা বলুন, ওনারা সবাই মিলে যে আমাদের পানীয় জলের একটা ব্যবস্থা করে দিয়েছে। যে জলটা আগে আমরা কিনে খেতাম, এখন আমাদের কিনে খেতে হচ্ছে না। আমাদের খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে এটা, যাতে আমাদের বাইরে থেকে জলটা না নিয়ে আসতে হয়, মানে ঘরে থেকে আমরা জলটা পেয়ে যাচ্ছি। এর জন্য আমরা খুব সুবিধা পাবো। এবার বাড়ি বাড়ি পুরসভার কল। জলের অপচয় রুখতে মিটার বসানোর কাজও শুরু হয়েছে। পুরো প্রকল্পের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে এই যে মিটার বসানো হয়েছে, এটা অভিনব বলছেন, তার মিটারটা এই কারণে বসানো হয়েছে যে একটা বাড়িতে মানে কতটা কনজিউম করছে, 4টে লোক কতটা কনজিউম করছে, 2টো লোক কতটা কনজিউম করছে জল, সেই কনজিউম করার ক্যাপাসিটিটা আমাদের জানতে হবে। কারণ আগামী দিন যদি আস্তে আস্তে পপুলেশন বাড়ছে, তাহলে সেই সময় আমরা এই যদি হিসেবটা আমাদের কাছে রাখতে পারি, তাহলে আমরা একটা ক্যালকুলেট করে সেই এমজিডি জল আমরা উৎপাদন করতে পারবো, কিংবা আমরা সেই এমজিডি জল আমরা সরকারের কাছে বলতে পারবো, যেহেতু এটা পিএইচই এবং এনকেডি এনাদের মাধ্যমেই তো জলটা আমাদের কাছে আসে, তাদের কাছে আমরা রিপোর্ট প্লেস করতে পারবো যে কত এমজিডি অ্যাবসলিউট প্রপোর্শনে আমাদের এই অঞ্চলগুলোতে দরকার। দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডগুলিতে জলের সমস্যা ছিল, এবার কার্যত তা মিটতে চলেছে। পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পটি শেষ হতে চলেছে এবং তারপরেই বিশুদ্ধ পানীয় জল পাবেন এই ওয়ার্ডের বাসিন্দারা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বিধাননগর। জোড়া বাঘিনীর আতঙ্ক বেলপাহাড়িতে। জিনাতের পর শিমলিপাল থেকে এবার এসেছে যমুনা। জঙ্গল লাগোয়া গ্রামে মাইকিং বন দপ্তরের। বাঘিনী ধরতে পাতা হলো খাঁচা। পর্যটকদেরও সতর্ক থাকার বার্তা। বেলপাহাড়িতে সতর্ক করা হয়েছে হোটেল ও রিসর্টও। একটি বাঘ ময়নাদের চিতাবাটে জঙ্গলে ঘোরাফেরা করছে। আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত। ড্রোন উড়িয়ে বাঘের খোঁজে তল্লাশি। বেলপাহাড়িতে সতর্ক করা হয়েছে হোটেল রিসর্ট ও বাঘের গতিবিধি তদারকি করতে বেলপাহাড়িতে 8 বাঘ বিশেষজ্ঞ। সুন্দরবন গুয়াহাটি থেকে বেলপাহাড়িতে বাঘ বিশেষজ্ঞ। কাকড়াঝোড়ের দিকে বাঘের অভিমুখ বলে অনুমান। বাসিন্দাদের গ্রাম সংলগ্ন জঙ্গলে ঢুকতে মানা। ড্রোনের সাহায্যেও বাঘের হদিশ পাওয়ার চেষ্টা বন দপ্তরের। আপনার এলাকায় বাঘ বেরিয়েছে? হ্যাঁ। ছাগল টাগল সব কি বাড়ি ঢুকিয়ে নিচ্ছেন? হ্যাঁ, বাঘের তো ভয় লাগবে কি? তো গরু ছাগল কি বাইরে আর যাচ্ছেন না? না। হ্যাঁ, না। অবস্থা এখন বাইরের খুব আতঙ্ক। সামনে আমাদের কুটিচুয়া গ্রামে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাইকে সতর্ক করা হয়েছে যাতে রাত্রেবেলা বাড়ি থেকে কেউ যেন না বেরোয়। হ্যাঁ, আতঙ্ক তো বাড়বেই। এখনো কোনো সেরকম ধরার কিছু খবর এখনো আমরা পাইনি। হ্যাঁ, বেরোতে তো হবেই, বাড়ির থেকে না বেরালে হবে। গরু ছাগল কি সব বাড়ির ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে? হ্যাঁ। কেন, এটা কেন? বাঘের ভয়ে। তো বন দপ্তর কিছু ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন পর্যন্ত? আপনাদেরকে কি বলছে? কি বলছে? বনে থেকে বাড়ি থেকে বেরোবে না, জঙ্গল যাবে না। ভরা পৌষেও বাংলায় বৃষ্টি। খামখেয়ালি আবহাওয়া। রবিবার থেকে পরিষ্কার আকাশ। পারদ পড়লেও বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ডিসেম্বর, ভরা শীতের মরশুমে মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার কুয়াশার দাপট। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ
এখানে অনেক জমিতে এখন পড়ে রয়েছে পাকা ধান। এরই মধ্যে শুক্রবার রাত থেকে বৃষ্টি, অসময়ের বৃষ্টিতে চিন্তায় কৃষকরা। কিছুটা উঠেছে, কিছুটা মাঠে পড়ে আছে, এখন ক্ষয়ক্ষতি তো হাফের বেশি আমাদের হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে বিঘের পর বিঘে জমিতে শুরু হয়েছে আলু চাষ। এরই মধ্যে শুক্রবার রাত থেকে বৃষ্টি, চিন্তায় আলু চাষিরা। এখনো আলু লাগানোর মাটি করা হয়েছিল, সেগুলো পিছিয়ে যাওয়া হচ্ছে। ধান এখনো মাঠে আছে, হ্যাঁ, তো চাষিরাও সব দিক থেকে মর্মাহত। শীতের মুড সুইং, খামখেয়ালি আবহাওয়া, সামনেই বড়দিন, সেদিন কেমন থাকবে? বৃষ্টিতে সব মাটি হবে না তো? বৃষ্টির পর কি জাঁকিয়ে শীত পড়বে? এ প্রশ্ন অনেকেরই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবারে বৃষ্টির সম্ভাবনা নেই। ওই দিন থেকে কিছুটা ঠান্ডা পড়বে, তবে বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। 25 তারিখে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা আছে এবং 25 তারিখে মিনিমাম টেম্পারেচার মোটামুটি 16 ডিগ্রি মতো থাকবে। খুব ঠান্ডা থাকবে না, ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে থেকে, সেই উত্তরও নেই। 23, 24, 25, 26, 27 পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। নিউজ 18 বাংলা। অ্যালজাইমার্স স্নায়বিক এই রোগ ঠেকাতে এক ধাপ এগোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, রোগ শনাক্তকরণের কিট তৈরিতে এসেছে সাফল্য। অ্যালজাইমার্সের আগাম বার্তা দেবে এই নয়া কিট। 10টা জিনিসের নাম আওড়াতে আওড়াতে বাজারের থলি হাতে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ঢুকলেন 5টি জিনিস নিয়ে। বাকি 5টি বেমালুম ভুলে গিয়েছেন, কিংবা সকালের কথা দুপুর গড়াতেই আর মনে পড়ছে না। এসবই অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ হতে পারে। বয়সজনিত কারণেই মূলত এই রোগ হয়, তবে কিছু কিছু সময় কম বয়সেও থাবা বসায় অ্যালজাইমার্স। চিকিৎসকদের মতে প্রায় 85 থেকে 90% মানুষের স্মৃতিভ্রংশের পেছনে দায়ী কিন্তু অ্যালজাইমার্স। বিশেষজ্ঞদের মতে স্নায়বিক এই রোগকে ধরতে হবে গোড়াতেই, তবেই মস্তিষ্কের ক্ষয়ের গতিকে যতদূর সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করা যায়। আর এই অ্যালজাইমার্সের আগাম চিহ্নিতকরণের কাজে এক ধাপ এগোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, রোগ শনাক্তকরণের নয়া কিট তৈরিতে এসেছে সাফল্য। এই যে আমাদের প্রোবটাকে ডিজাইন করেছি, এই যে যখন মাইটোকন্ড্রিয়ার ডিসফাংশন হচ্ছে বা মাইটোকন্ড্রিয়ার মরফোলজি চেঞ্জ হচ্ছে, সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি আর্লি স্টেজে। এটা হচ্ছে একটা আমাদের একটা কেমিক্যালস, আমরা বলতে পারি একটা কম্পাউন্ড, যেটা কিনা আমাদের অ্যামাইলয়েড ফাইব্রিল বা অ্যামাইলয়েড সলিউবল অলিগোমারকে দেখতে সাহায্য করে এবং সেটা ডিভাইসের মাধ্যমে দেখতে সাহায্য করে। সেটা কনফোকাল ডিভাইস হতে পারে, আর আমরা যদি এমআরআই ট্যাগ করি তাহলে এমআরআই মাল্টিমোডাল ইমেজিং এর মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এদেশে 2023 সালে 88 লক্ষ মানুষ স্মৃতিভ্রংশের সমস্যায় আক্রান্ত বলে নথিভুক্ত রয়েছেন। এর মধ্যে একটা বড় সংখ্যাই অ্যালজাইমার্সের শিকার। এই অ্যালজাইমার্সের আগাম শনাক্তকরণের কিট তৈরিতে সাফল্য। এমএসসি থেকে কিউরিওসিটি ছিল যে অ্যালজাইমার রোগটা কি, তার উপর কিভাবে কাজ হচ্ছে সারা বিশ্বে। স্যার আমাকে অ্যালজাইমার নিয়ে কাজটা শুরু করতে বললেন। এক ধরনের এটা প্রিলিমিনারি একটা সাকসেস, এটা নিয়ে এখনো আমি কাজ করতে চাই। এরপরে আমি কাজ করবো এই অ্যালজাইমারের উপর। আমরা দেখেছি যে নিউরোব্লাস্টোমা সেল লাইনে আমার এবিটা যে অ্যাকুমুলেশন হয়, তার ফলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মরফোলজি চেঞ্জ হয়, মাইটোকন্ড্রিয়ার ডিসফাংশন হয়, এবং এইটাকে আমাদের প্রোব খুব সুন্দরভাবে ধরতে পারে। মাইটোকন্ড্রিয়াকেই এবিটা ড্যামেজ করে আর কি। সুতরাং এইটাকে আমরা আর্লি স্টেজে যদি যত তাড়াতাড়ি ধরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এই ধরনের রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো। সুদীপ্ত সেনের রিপোর্ট, নিউজ 18 বাংলা।